প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটা পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, রমজানুল মুবারক। আজকে আমরা কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. سورة المنافقون مدنية. آيات 11 ركوع 2. بسم الله الرحمن الرحيم. রহম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তুমি নিঃসন্দেহে তার রাসূল, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. এরা তাদের এই শপথকে স্বার্থ উদ্ধারে একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে। ذلك بأنهم آمنوا ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون. এটা এই কারণে এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেওয়া হয়েছে। ওরা আসলে কিছু বুঝতে পারছে না।
وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাহিরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে। আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে তাদের কথা শুনবে। কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেওয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরা। শুধু তাই নয়, তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি একটা বড় বিপদ। এরা হচ্ছে তোমাদের আসল দুশমন। এদের থেকে তোমরা হুঁশিয়ারি থেকো। আল্লাহর মার তো তাদেরই জন্য বলতে পারো। কোথাও কোথাও এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا وَيَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ মুস্তাকবিরুন। এদেরকে যখন বলা হয় তোমরা আসো আল্লাহ রসুলের কাছে, তাহলে আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, এই দুটোই তাদের জন্য সমান, কারণ আল্লাহ তাআলা কখনো তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কখনো কোনো নাফরমান জাতিকে হেদায়েত দান করেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون। এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদেরকে বলে, রসুলের মুহাজির সাথীদের জন্য তোমরা কোনো রকম অর্থ ব্যয় করো না, তাহলে আর্থিক সংকটের কারণে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সরে পড়বে। অথচ এরা জানে না আসমান সমূহ
ও জমিনে সমুদয় ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই, কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأجل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون তারা বলে, আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সেই শহর থেকে অবশ্যই বের করে দেবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলার, তার রসূল, তার অনুসারী মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা একথাও জানে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে দেয়, কেননা যারা এই কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার আগে, কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে, হে আমার মালিক, তুমি যদি আমাকে আরো কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করেছো আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আমি দুইটা কথা বলি শেষ করে দেব। আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কখনো এরকম কাজ করেননি। আমরা সেই ধরনের সকল কাজ থেকে নিজেকে ফারাক রাখব এবং এটার উপর চলার জন্য সর্বাত্মক
আমার ব্রেন মস্তিষ্ক যতটুকু ঠিক থাকবে, ঠিক আছে, সেই হিসাব করে আমি সর্বোত্তম চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলছে, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এই কথা শোনার পর আপনার কাছে কেমন লাগবে? আবার বলতেছে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, এই দুটো তাদের জন্য সমান। কঠিন কথাগুলো বলতেছে সেটা মুনাফিকদের। আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। মুনাফিকরা হচ্ছে মুসলমানের বড় প্রথম শত্রু। যারা মুসলমান রূপে মুসলমান নামদারি রেখে তারা ইহুদিদের মতো, মানে তারা আল্লাহর যে ভালো বান্দা আছে তাদেরকে আপনি বিভ্রান্তি করে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।